ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতি হয়েছে। অন্তত ৬টি উপজেলা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। দুর্গতদের জন্য খোলা হয়েছে ২৫০রও বেশি আশ্রয় কেন্দ্র। প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন মুশফিকুর রহমান। পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল থেকেই বন্যা পরিস্থিতি দেখা দেয় সিলেটের গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে। এসব উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কুশিয়ারা ও সুরমা নদীর পানি জেলার ৫টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। অনেকের ঘর হাঁটু থেকে গলা পর্যন্ত পানিতে ডুবে গেছে। অনেকের ঘরবাড়ি তলিয়ে গেছে, ভেসে গেছে গবাদি পশু ও পুকুরের মাছ। গড় আমাদের অনেক নিচু, আমাদের জানারও কোনো নিশ্চয়তা নাই। প্রচুর পরিমাণ পানি কাল থেকে, আমরা তো ঘরের ভিতর থাকতেই পারতেছি না, আর কোনো জিনিসপত্র নিয়ে বের হইতে পারতেছি না। বন্যা পরিস্থিতি মোকাবেলায় নানা প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ইতোমধ্যেই গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলায় ২১৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারেরও ধলাই নদীর বাঁধের অন্তত ১২টি স্থান ও মনু নদীর ৭টি স্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নদীর ভাঙন ও জলাবদ্ধতায় কৃষির ব্যাপক ক্ষতিসহ ঘরবাড়ি প্লাবিত হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ, নারায়ণপুর, শমশেরনগরের রঘুনাথপুর সহ অন্তত ২০টি গ্রাম তলিয়ে গেছে। ভানুগাছ রেলওয়ে সেতু এলাকায় ধলাই নদীর পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় বৃহস্পতিবার। শুক্রবার তা কিছুটা কমেছে। রাজ্যের ডান পানি তোলে বুঝেননি, ফারাও দিছি, ফারাও অত পানি প্রায় ৩ ফুট পানি। ক্ষতিগ্রস্ত ছয়কুট, সামেরকুনা, সালামি টিলা, মাতার খাফন কয়েকটা গ্রাম। যে স্থানগুলো অধিক ক্ষতির আওতায় সেই স্থানগুলো ঠিকাদার বর্তমানে কাজ চলমান আছে। আমরা আশা করতেছি নদীর পানি ক্রমান্বয়ে কমে যাবে এবং আমরা প্রতিনিয়ত খবর নিচ্ছি উজানের বৃষ্টিপাত এখন কমে গিয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে পানির তোড়ে মৌলভীবাজারের ওই এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।